আসসালামু আলাইকুম। ভর্তা পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দেখতে যতটা লোভনীয় হয়েছে সত্যি তার চেয়ে ভীষণ মজা হয়েছে খেতে। চলুন তো ভর্তাটা তৈরিতে চলে যাই। এখানে আমি যে বাটিটা নিয়েছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এটা আমি আমাদের এখানে লোকাল এক জায়গা থেকে কিনে নিয়েছি। আর এখন কিন্তু অনলাইন পেজগুলোতে এগুলো বিক্রি হয়। এগুলো কি বলে আসলে আমি তাও জানি না। ভর্তা করার জন্য আমি নিয়ে এসেছিলাম। আর এগুলোর ভিতরে ভর্তা কিন্তু খুবই সুন্দর হয়। এখন কিছু শুকনা মরিচ আমি এখানে একটু ম্যাশ করে নিব। এখানে একটি টিপস দিই, শুকনা মরিচ যখন তেলের ভিতরে ভাজবেন গরম অবস্থাতে এই যে এভাবে এগুলো একটু নরম হয়ে গিয়েছে, মানে একটু আগে আমি ভেজে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা দিয়ে বাটনিটা দিয়ে আমি এটি ম্যাশ করে নিব সেজন্য আর অসুবিধা নেই। তো আপনারা কিন্তু একটু গরম অবস্থাতে লবণ দিয়ে যদি হাত দিয়ে চটকে নেন তাহলে কিন্তু একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। প্রথমে আমি শুকনো মরিচটাকে এভাবে একটু চটকে নিব। আর ঝালটা যে যেমন খাবেন আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে শুকনো মরিচটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর শুকনো মরিচটা যাদের সমস্যা করে তারা কিন্তু কাঁচা মরিচটাকে হালকা একটু তেলের ভিতরে ভেজে সেটাও লবণ দিয়ে একটু চটকে নিতে পারেন, ওটা দিয়েও খেতে ভালো লাগে। তবে ভর্তা মানে শুকনো মরিচ। এখন এখানে আমি আলু দিয়ে দিব। আলুটা সেদ্ধ করে নিয়েছি। এটা হলো পেঁপে, পেঁপেটাও দিয়ে দিব। তো আলু আর পেঁপে ভালোভাবে আমি এখানে ম্যাশ করে নিব। হাত দিয়েও আপনারা চটকে নিতে পারেন, একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন। যে কোনো ভর্তা একটু ভালোভাবে ম্যাশ করে নিলে তার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আর খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে, লোভনীয় মনে হয়। এখন ভালোভাবে আমি সবগুলো এক সাইডে রেখে দিয়েছি চটকে। এখানে মেন উপকরণ হলো ডিম। তো একটা ডিম আমি এক সাইডে রেখে দিয়েছি। ভর্তার পরিমাণ যদি আপনাদের বেশি হয় তাহলে কিন্তু আপনারা এখানে দুটো ডিমও দিতে পারেন। আমার এখানে অল্প সেজন্য আমি একটা ডিম দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কিছু ধনিয়া পাতা। ভর্তা মানে ধনিয়া পাতা, সরিষার তেল, শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। হালকাভাবে একটু ম্যাশ করে নিব, অতিরিক্ত করব না। এখানে যে পেঁয়াজটা, ধনিয়া পাতাটা একটু মুখের নিচে পড়লে খেতে ভালো লাগবে। আর আগের থেকে আমি ডিমটাকে হাত দিয়ে একটু চটকে নিব। এখানে দিব না, এখানে দিলে বেশি ম্যাশ হয়ে যাবে। দিয়ে দিলাম কিছু সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও এভাবে একটু মেখে নিয়েছি। এখন প্রথমে এগুলো আমি একটু মেখে নিব। আর ডিমটা তো প্রথমে বলেছি হাত দিয়ে একটু চটকে নিব, কারণ এখানে যদি দিই বেশি গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এভাবে একটু আমি ভেঙে নিব। মুখের নিচেও পড়লে খেতে অনেক ভালো লাগবে, ডিমের একটি ফ্লেভার থাকবে আর দেখতেও কিন্তু লোভনীয় হবে। এ ভর্তাটা আপনারা যে কেউ আসলে করে দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। যে কতটা লোভনীয় হয়েছে। আমরা তো পেঁপে ভর্তা, আলু ভর্তা খেয়ে থাকি, তবে এভাবে মিক্সড ভর্তাটা করে খেয়ে দেখবেন। পেঁপে দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে খুবই অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। আর যারা ভর্তা প্রেমী তাদের জন্য তো এটি একটি খুবই লোভনীয় ভর্তা হবে। ইচ্ছে হলে কিন্তু পর থেকে একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন। লবণটা চেক করে নেবেন। এই যে কতটা লোভনীয় হয়েছে, এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। আমি পর থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি খুব সুন্দর ফ্লেভার আসার জন্য। এখন দ্বিতীয় রেসিপিতে চলে যাই। এটা হলো বুটের ডাল দিয়ে পেঁপে রান্না। পেঁপেটা অনেকভাবে খাওয়া যায়, ভাজি, মাছ, মাংস যেটা দিয়ে, তবে এভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে আমি বুটের ডালগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপরে মেলানো একটি পাত্রে নর্মাল পানি দিয়েছি। ফুটন্ত পানি কখনো দিতে যাবেন না বুটের ডালে, তাহলে কিন্তু সেদ্ধ হবে না। নর্মাল টাইপের যে পানিটা সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর হাফ চায়ের চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চায়ের চামচ মরিচের গুঁড়া। পেঁপে, পটল, লাউ এগুলো তরকারিতে বেশি মশলা দিতে হয় না। বেশি মশলাপাতি দিলে কিন্তু খেতে ভালো লাগে না, এর রিয়েল যে টেস্ট থাকে সেটাই নষ্ট হয়ে যায়। এখানে একটি টিপস শেয়ার করি। চুলার আঁচটা আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আর একটি তেজপাতা দিয়ে দিলাম। অনেকে বলে যে বুটের ডালটা সেদ্ধ হয় না। এই যে দেখুন, ডালটা কিন্তু পুরো পাতিল জুড়ে যখন এভাবে বলক আসবেটা লক্ষ্য করুন, তখনই আপনার ডালটা কিন্তু একেবারে ঠিকভাবে সেদ্ধ হবে। যদি একেবারে লো আঁচে করে দেন তাহলে সেদ্ধ হবে না। আমি হাই ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি। এই যে এভাবে জালে হলে কিন্তু সেদ্ধ হবে না। তো ডালগুলো আমি 80% সেদ্ধ করে নিয়েছি। আগের থেকেই পেঁপেগুলো এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছোট করে। আর এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এ রান্নাতে আপনি পেঁয়াজ না দিলেও এর টেস্টের কোনো হেরফের হবে না, কিছুই হবে না। আর রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1 চায়ের চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এখন আমি ডালটা দেখাচ্ছি। দেখুন, এই যে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটি ভেঙে যাচ্ছে।
যখন পেঁপেটা সেদ্ধ হবে আর ডালটা 80% সেদ্ধ হয়েছে, বাকি 20% কিন্তু পেঁপে সেদ্ধর সাথে এটি হয়ে যাবে। অতিরিক্ত বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি একটি আলু দিয়েছি এর সাথে, আর চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়া অবধি। এখন চুলার আঁচটা লো মিডিয়ামে করে ঢাকনা দিয়ে আবারও আমি রেখে দিব 3 থেকে 4 মিনিটের মতো। এর ভিতরে পেঁপের ভিতরে কিন্তু লবণ মশলাগুলা চলে যাবে আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হবে। যদি ডালটা বেশি সেদ্ধ হয়ে যায়, মানে সবজিটা সেদ্ধ হয়ে পানিটা যদি বেশি শুকিয়ে যায়, ও পর্যায়ে কী করবেন, একটু ফুটন্ত গরম পানি মিশিয়ে নেবেন। যদি বেশি মাখো মাখো অবস্থাতে নামিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে এটি আরও জমে যাবে, সেজন্য একটু ঝোল অবস্থাতে নামাবেন। আর বুটের ডাল দিয়ে কিন্তু একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে রুটি, পরোটা, গরম ভাতের সাথে। কিন্তু যারা ডায়েট করেন তারা কিন্তু এই রেসিপিটা তাদের জন্য একেবারে বেস্ট একটি রেসিপি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, খুব সুন্দর ফ্লেভার আসবে। নামানোর আগে 2-1টা কাঁচামরিচও দিতে পারেন, যেহেতু আমি এখানে গুঁড়ামরিচ দিয়েছি অতটা দিব না। আর হাতের কাছে টমেটো থাকলে 1 থেকে 2টা টমেটোও দিতে পারেন। লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে। পেঁপেটা কিন্তু আমাদের শরীরটা ঠান্ডা করে। অনেকেরই কোষ্ঠকাঠিন্য সমস্যা, পেট পরিষ্কার হয় না, গ্যাসের সমস্যা, আপনারা কিন্তু এই যে পেঁপেটা এভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অল্প তেল মশলাতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই পর্যায়ে একটু ঝোল ঝোল অবস্থাতে আমি নামাবো। এখন ঢাকনা দিয়ে এক সাইডে চুলা বন্ধ করে রেখে দিয়েছি। এখন বাগারটা দিয়ে দিব, এর টেস্ট আসবে কিন্তু এই যে বাগারটা দেওয়াতেই। এখন একটু পর্যাপ্ত বেশি করে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি, বা যে তেলটা খান সেটাই দিবেন। বেশ করে রসুন কুচি দিয়েছি, দিয়ে আর দিয়ে দিব 1 থেকে 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খেতে। নিরামিষ তরকারিগুলো ডাল দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন হালকাভাবে একটু ভেজে নিব। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে যদি রসুনটা ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ফ্লেভারটা বের হবে না। চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে আমরা ভাজবো। আর এখন দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। চুলাটা কিন্তু পর্যায়ে বন্ধ করে দিব। তেলটা যতটা গরম অবস্থাতে আছে তাতেই কিন্তু বাকিটা ভাজা হয়ে যাবে। রসুনটা একটু বাদামি করে ভেজে নেবেন। এখন আমি পেঁপের ভিতরে এগুলা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর চুলার উপরে আমরা জাল করব না, চুলাটা কিন্তু বন্ধ এই পর্যায়ে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2 থেকে 3 মিনিট চুলা বন্ধ অবস্থাতে। তাহলে হবে কি, যে সবজির ভিতরে ধনিয়া পাতার ফ্লেভারটা এবং বাগার যে দিয়েছি সেটার ফ্লেভারটা কিন্তু যাবে। এই যে কতটা লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, লুচির সাথে, গরম ভাতের সাথে খেতে পারেন। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকেও এই সবজিটা দিয়ে ভাত মাখিয়ে খাওয়াতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।